যেন হুঙ্কার, যেন আত্মপ্রত্যয়ী ঘোষণা। সোমবার অপ্রতিরোধ্য অধীর চৌধুরী কংগ্রেসের জনসভার মঞ্চে ফিরে এলেন ফর্মে। এদিন বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ের সভা ছিল কানায় কানায় পরিপূর্ণ। মুর্শিদাবাদ কংগ্রেসের ছিল, মুর্শিদাবাদ কংগ্রেসের আছে, মুর্শিদাবাদ কংগ্রেসের থাকবে। নির্বাচন যখন আসবে সন্ত্রাস নামবে, সন্ত্রাস নামবে। বহরমপুরে আসবো, বহরমপুরে আসবো, এসপিডিএম কে ঘেরাও করব। গুলি না চলা পর্যন্ত, গুলি না চলা পর্যন্ত কংগ্রেসের অবস্থান আমরা প্রত্যাহার করব না। হুমকি নয়, আত্মপ্রত্যয় দৃঢ়। সোমবার সুবে মুর্শিদাবাদের সদর শহরে ভরা জমায়েতে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে অপ্রতিরোধ্য মুডে বক্তব্য পেশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পঞ্চায়েত নির্বাচন আবহেই তৈরি হয়ে গেল এভাবেই। এদিন বহরমপুরে সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন, কৃষিপণ্যের ন্যায্য দাম ও কংগ্রেস কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর প্রতিবাদে জনসভা করে ডিএমকে ডেপুটেশন দেন কংগ্রেস নেতৃত্ব। মুর্শিদাবাদে একের পর এক পঞ্চায়েত সমিতি ভিড়েছে তৃণমূলে, গেছেন বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরাও। জেলা পরিষদও তৃণমূল নিয়ন্ত্রিত। এই আবহেই দলত্যাগীদের বেইমান ও পুলিশ প্রশাসনকে ভারতী ঘোষের উদাহরণ টেনে সতর্ক করলেন তিনি। কখনো মুর্শিদাবাদের তৃণমূল নেতৃত্বকে তীর্যক ব্যঙ্গ করলেন রবিনহুড, কখনো আবার ছিলেন অপ্রতিরোধ্য মোড়ে। মুর্শিদাবাদ জেলার কংগ্রেস দেখিয়ে দিল, लाख मुराद बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होते हैं। আপনারা চেয়েছেন তাই এখানে সভা হয়েছে। সন্ত্রাস করে কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না। সন্ত্রাস যদি শেষ কথা বলতো তাহলে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল সরকার গঠিত হতো না। তাই সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বলছি, সন্ত্রাস শেষ কথা বলে কোন সিদ্ধান্ত নিতে পারে না। সন্ত্রাস সাময়িক, এই সন্ত্রাস থামাতে হবে, থামবে, থামানো হবে। গাছে যখন আম ধরে হুনু অত্যাচার করতে আসে, হুনুকে তাড়াতে বোমা মারার দরকার নাই, পটকা মারলেই হবে। হুনু লেংটি তুলে ধরবে। আগামী পঞ্চায়েত ভোটের আগে একটা কথা বলবো, हर फूल खुशबूदार नहीं होता है, हर पत्थर चमकदार नहीं होता है। दोस्ती करने से पहले देख लेना, क्योंकि हर दोस्त वफादार नहीं होता है। প্রত্যেক ফুলের সুগন্ধ হয় না, প্রত্যেক পাথর চকমকি হয় না। তাই দোস্তি করার আগে, টিকিট দেওয়ার আগে দেখে নেবেন যাতে সেই সমস্ত টিকিট প্রাপ্তরা বাজারে বিক্রি না হয়ে যায়। আজ এখানে যারা উপস্থিত হয়েছে, আজ যারা এখানে আছি, সবারই বুকে একটা পোস্টার আমি লাগিয়ে দিতে চাই, উই আর নট ফর সেল। আমাদেরকে বিক্রির জন্য নয়, আমরা বিক্রির জন্য নয়, আমাদেরকে খরিদ করা যায় না। মুর্শিদাবাদের মানুষ আমরা, পকেটে পয়সা না থাকতে পারি, ফকির হতে পারি, জমি সম্পত্তি না থাকতে পারে, কিন্তু আমার নাম আমির খান। আমি ইজ্জত নিয়ে, মর্যাদা নিয়ে বাঁচতে চাই। পকেটের পয়সায় ফকির আমিরের বিচার হয় না। ফকির আমিরের বিচার হয় তার দিমাগে, তার মেজাজে, তার চরিত্রে, তার দৃঢ়তায়। তাই মুর্শিদাবাদের মানুষ, আমাদের অভাব থাকতে পারে, আমাদের গরিবী থাকতে পারে, তাই আমরা নামে হয়তো ফকির খান, কিন্তু মেজাজে আমরা আমির খান। এটা মাথায় রেখে চলবেন। আজকে কংগ্রেস দল ছেড়ে যারা তৃণমূলে গেছে বহু কর্মী আমাদেরকে ফোন করে বলে, দাদা এ কোন ঝামেলা এলাম গো, এখানে মাথা নাই, মুন্ডু নাই, ডান নাই, বাঁ নাই, আগে নাই, পিছা নাই, কি যে চলছে বুঝতে পারছি না দাদা, ভুল করে চলে এসেছি। তাই একটা কথা বলছি, সব তৃণমূলের কর্মীদেরকে শত্রু ভাববেন না। বুকে বহু জ্বালা নিয়ে তারা তৃণমূল করছে। তারা বলছে কি করব দাদা, পঞ্চায়েতে ছিলাম,
কাগজপত্র কিছু ভুল ছিল, বিডিও বললো জেলে ভরে দিব, তাই তৃণমূল করছি। কেউ বলছে দাদা যদি তৃণমূল না করি মিথ্যা কেসে ভরে দিবে, তাই আমরা তৃণমূল করছি। এই মুর্শিদাবাদ জেলায় যেখানে তৃণমূল একটা জেলা পরিষদের আসন ছিল, সেখানে আজ তৃণমূলের জেলা পরিষদ। তার মানেটা কি এখানে তৃণমূল জয়ী হয়েছে প্রকৃত অর্থে? তা যদি না হয় তাহলে মেঘালয়ে মাত্র 2টো আসনে জয়ী বিজেপি, সেখানে কংগ্রেসের বিরুদ্ধে সরকার হলো, এটা কি বিজেপির জয় হলো? সব থেকে বেশি আসন কার? কংগ্রেসে। কিছুদিন আগে মণিপুরে সব থেকে বেশি আসন কংগ্রেসে, হয়তো সরকার করতে পারিনি আমরা, আসন সংখ্যা কার বেশি? কংগ্রেসে। তাই স্বাভাবিকভাবেই কংগ্রেস কর্মীরা বিন্দু মাত্র আমাদের দুশ্চিন্তার কারণ নাই, ল্যাংটার বাটপাড়ের ভয় নাই। পশ্চিমবঙ্গে কংগ্রেস 40 বছর ক্ষমতায় নেই, অত্যাচার নিপীড়ন নির্যাতন সহ্য করে এ বাংলায় কংগ্রেস তার অস্তিত্বের বজায় রেখেছে, আগামী দিনও বজায় রাখবে। তাতে তৃণমূল প্রশাসন মিলেমিশে যতই সন্ত্রাস করুক না কেন, এ মুর্শিদাবাদ কংগ্রেসের ছিল, মুর্শিদাবাদ কংগ্রেসের আছে, মুর্শিদাবাদ কংগ্রেসের থাকবে। তাই মুর্শিদাবাদ আজকের এই জনসভা প্রমাণ করে দিল আমাদের বক্তব্য যা ছিল আজও তাই আছে।